الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا. الله أكبر. وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. وعد الله حقا ومن أصدق من الله قيلا. ঋষিকুল ঈদগাহ হাফিজিয়া সালাফি মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী জালসা মাহফিলের মহামান্য মোহতারাম মোকাররম সভাপতি মাওলানা সিবগাতুল্লাহ হযরত মোহতারাম সভাপতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন, সকলে পড়ি আমিন। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ তৈয়ব আলী, বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রদ্ধাভাজন সহ সভাপতি মহোদয়কে কোরআনের খেদমতে, ইলমে দ্বীনের খেদমতে কবুল করুন এবং হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে পড়ি আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল কালাম হাফিজাহুল্লাহ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং দাঈ কামাল বিন খত্তাব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন এলাকার স্বনামধন্য উলামায়ে হযরত। সামনে ডানে বামে বসা আছেন আমার পিতৃতুল্য মুরব্বী কিরাম, আছেন কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আছেন আমার সন্তান তুল্য সোনামণিরা, পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঋষিকুল ঈদগাহ প্রাঙ্গণে একটি মাদ্রাসা আপনারা নিয়ত করে কার্যক্রম শুরু করেছেন এবং সেটাকে পূর্ণতা দেওয়ার নিয়তে আজকের এই বার্ষিক জালসা। এই প্রথম জালসায় আমরা উপস্থিত হতে পেরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই জালসা, এই মাদ্রাসা যে আপনারা করতে যাচ্ছেন, এতে সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাই পড়ে আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসালামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা শ্রদ্ধাভাজন কামাল বিন খাত্তাব হাফিজাহুল্লাহর কাছ থেকে মূল্যবান বয়ান শুনেছেন। আমার আগে কথা বলছিলেন মুহতারাম সভাপতি মহোদয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। তার কথাটুকু আমি যতটুকু শুনলাম খুবই ভালো লাগলো। তিনি যোগ্যতম একজন আলেম দ্বীন এবং তিনি যে পরিচয়টা পেশ করেছেন, তিনি রানীবাজার থেকে দাওরা ফারেক হয়েছেন। গোলাম কিবরিয়া নুরি ওস্তাদ ওনার ফ্রেন্ড। গোলাম কিবরিয়া নুরি হাফিজাহুল্লাহ তিনি আমার সরাসরি শিক্ষক, সেহেতু উনি আমার শিক্ষক তুল্য। আর আমিও রানীবাজারের ছাত্র ছিলাম, শিক্ষকও ছিলাম। এই হিসাবে শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আমার শিক্ষক তুল্য। তার দোয়া, আপনাদের সবার দোয়া এবং মহান আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমার জন্য বরাদ্দকৃত সময় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। গুরুত্বপূর্ণ কথা হয়েছে। আমি আমার সংক্ষিপ্ত বয়ানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো, যে আমল করলে আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি আবার বলছি, যে আমল করলে আমাদের জন্য আল্লাহর জান্নাত আবশ্যক হবে। আমরা জান্নাত চাই তো নাকি? সবাই চাই? সবাই বলি ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনে কেউ থাকবো না আমরা। আমাদের পূর্বপুরুষগণ চলে গেছেন, বাবা চলে গেছেন, মা চলে গেছেন, দাদা চলে গেছেন। একটা পর্যায়ে আজ হোক কাল হোক একটা সময় আমাদের সকলকে যেতে হবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? এই যে আমরা যাব, যাওয়ার পরে আমাদের থাকার মতো জায়গায় দুইটা। কয়টা? দুইটা। হয় আমরা জান্নাতে থাকবো অথবা জাহান্নামে। তো আমরা কোনটাতে যেতে চাই? জান্নাত। সবাই চাই তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে আমল করার তৌফিক দান করুন এবং মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। ইতিমধ্যে আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন যারা পরকালে চলে গেছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই পড়ে আমিন। আসুন, ভূমিকায় আর কথা না বাড়িয়ে আমার আলোচনায় চলে যায়। সূরা নিসার 122 নম্বর আয়াতটা আরম্ভে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আজ যারা ঈমান এনেছে এবং সৎকর্মসমূহ বাস্তবায়ন করেছে, সানুদখিলুহুম জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, আমি অচিরেই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জান্নাতের বিশেষত্ব কি? তাজরি মিন তাহতিহাল আনহার। সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাতে তারা চিরকাল বসবাস করবে, অনন্তকাল। দুনিয়ার জীবনে যেমন শেষ হয়ে যায়, পরকালীন জীবনে জান্নাত একবার পেয়ে গেলে আর সেখান থেকে বের হতে হবে। ওয়াদাল্লাহি হাক্কা। এটা আল্লাহ তাআলার প্রকৃত সত্য ওয়াদা, অঙ্গীকার। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আর আল্লাহ তাআলার চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? আছে নাকি?
আল্লাহ তাআলার চাইতে অধিক সত্যবাদী আর কি কেউ আছে? নাই। এই অধিক সত্যবাদী মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য মৌলিকভাবে দুইটা করণীয়: এক, ঈমান; দুই, আমলে সালেহ। ঈমানের বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, শুধুমাত্র আমি এতটুকু বলবো, ঈমানে যেটা মুজমাল, সংক্ষিপ্ত মূল কথা যেটা ঈমানের, আমরা সেই বাক্যটা বলে আমরা আমার বক্তব্যের সামনে দিকে নিয়ে যাব। আমরা সবাই পড়ি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটাকে বলা হয় ঈমানে মুজমাল। এর অর্থ হলো, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার নাম এবং তার গুণাবলীতে যেভাবে তিনি যোগ্য সেভাবে, আর আল্লাহ তাআলার যাবতীয় জামিয়া আহকামিহি ওয়া আরকানি, সকল বিধিবিধানকে আমি কবুল করলাম, মেনে নিলাম। এই যে ঈমানে মুজমাল আমার আপনার বাচ্চারা বক্তব্যে শিক্ষা করে, আমরাও জানি। এই বক্তব্যে আমাদের কি কারো কোনো দ্বিমত আছে? আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান যেভাবে তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী করেছেন, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যেভাবে রেখে গেছেন, হুবহু সবকিছু কবুল করতে, গ্রহণ করতে আমাদের কারো কি কোনো আপত্তি আছে? নাই। আমরা কবুল করলাম। আমরা যখন কবুল করলাম, এই ঘোষণা যদি আমরা দিতে পারি, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি আমরা ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ঈমানের কথাটা আমি এই পর্যন্ত শেষ করলাম। ঈমান আনার পরে জান্নাতে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হলো আমলে সালেহ। আল্লাহ তাআলা কোথাও অধিক আমলের কথা বলেননি, বলেছেন কি? আমলে সালেহ, সৎ আমল, নেক আমল। নেক আমল কোনটা? যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, সেটাই নেক আমল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে, সিস্টেমের বাইরে কেউ যদি ইবাদত করে, সেটা কি গ্রহণযোগ্য হবে? জোরে বলুন, হবে? সেটাকে আমলে সালেহ বলে না। এশার ফরজ সালাত 4 রাকাত। সালাত তো ভালো কাজ। যদি কেউ 5 রাকাত পড়তে চায়, কোন ইমাম সাহেব 5 রাকাত পড়েন, এটা কি আমরা মেনে নেব? জোরে বলুন, মেনে নেব না। কেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 রাকাত পড়াননি। ও মুসলমান, আজকে আমাদের সমাজে এমন ভাবে অতিরঞ্জিত ইসলাম, এই আমার মতো আপনার মতো অনেক এই নামধারী আলেমরা অনেক অতিরিক্ত বেশি করে কিছু ইবাদত করে, যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি। তাদেরকে যখন বলা হয় এটা কেন করছেন, করলে অসুবিধা কি? এমন প্রবক্তা আছে না নাই? আছে। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় বিদআত। যারা বিদআত করবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মাপকাঠিতে মিলে না, এমন আমল করলে সেটা হবে বিদআত। আর বিদআত হলে হবে পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার কাজ করলে জায়গা হবে কোথায়? জাহান্নাম। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমার ভাইরা, বন্ধুরা, ও মাহফিলে আগত মা বোনেরা,
কথা বলবেন না, মন দিয়ে শুনুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, অতটুকুর নাম হলো আমলে সালেহ। ইচ্ছা করে ছেড়ে দেওয়াটা কুফরি, আর বেশি করে করাটা নাম হলো বিদআত। আল্লাহ তাআলা রাসূল আমাদের জন্য যা কিছু এনেছেন, এটাকে বাস্তবায়ন করার নাম হলো আমলে সালেহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ঘোষণা দিয়ে দিলেন, যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি অচিরেই জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। অচিরে আমলে সালেহ অনেক আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। আমলে সালেহ অনেক আছে। আজকে আমি ওই আমলে সালেহগুলো আলোচনা করব, যে আমলে সালেহগুলো করলে একজন ঈমানদারের জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে, জান্নাতে অবশ্যই যাবেন, এতটুকু বলবো। হাদিসের মধ্যে অনেক আছে দাখালাল জান্নাত, যেমন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত। বিশ্বনবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আবার প্রবেশ করবে না। এখানে ইয়াদখুলুনা বলা হলো, দাখালাল জান্নাত বলে অনেক শব্দ আছে, অনেক আমলের প্রেক্ষিতে বলা আছে। কিন্তু আজকে আমি এতটুকু আলোচনা করব, আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত লাহুল জান্নাত, যে আমলগুলো সালেহ করলে জান্নাত অর্জন হয়ে যাবে, এই আমলে সালেহগুলোর কথা আপনাদের সামনে আমি বলতে চাই। ফুটাফাটা আল্লাহ তাআলা সামান্য যতটুকু এলেম আমাকে দিয়েছেন, এই এলেমের আওতা থেকে আমাদের সংগ্রহে যে কিতাবগুলো আছে হাদিসের, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামি তিরমিজি, এইভাবে যে কিতাবগুলো আমাদের সংগ্রহে আছে, অল্প সংখ্যক কিতাব, এই কিতাবগুলো সবগুলো অনুসন্ধান করে তন্ন করে আমার আওতায়, আমার জ্ঞানের পরিধিতে আমি সার্চ করে খোঁজ করে ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই শব্দটা, ওয়াজাবাত শব্দটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করেছেন 9টা আমলের ক্ষেত্রে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার সন্ধানে পেয়েছি আমি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, কিছু আমল করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ওয়াজিব হয়ে যাবে, এই ওয়াজাবাত শব্দ দিয়ে আমি 9টা হাদিস পেয়েছি। দেখা যাক আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি কয়টা আলোচনা করতে পারি। সংক্ষেপে এই 9টা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, সর্বপ্রথম যেই হাদিসটি আমার সামনে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, আদাবুল মুফরাদ হাদিস গ্রন্থের 78 নম্বর হাদিসে এসেছে। হাদিসখানা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات يؤذيهن ويكفيهن ويرحمهن فقد وجبت له الجنة البتة। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু 3 বানাত, এই 1 নম্বর আমলের মধ্যে সালাতের কথা আসে নাই, সিয়ামের কথা আসে নাই, হজ্জের কথা আসে নাই, যাকাতের কথা আসে নাই, জিহাদের কথা আসে নাই, কোরআন তেলাওয়াতের কথা আসে নাই। 1 নম্বরে যে হাদিসটা আমার সামনে আসলো, সেটা এমন একটা আমল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দম্পতিকে, যেই স্বামী স্ত্রীকে 3টা কন্যা সন্তান দান করেছেন। কয়টা? 3টা। আল্লাহ তাআলা দয়া করে যাকে 3টা কন্যা সন্তান দান করেছেন, ইউবিহিন্না,
এই তিনজন কন্যাকে যারা আশ্রয় দিল, ওয়ায়াকফিহিন্না, আর লালন পালন করলো, ওয়ায়ারহামুহুন্না, তাদের প্রতি দয়া করলো, এক কথায় তাদেরকে ইসলামী তরবিয়ত দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার কন্যাদেরকে লালন পালন করেছে, দুনিয়ার কোন পিতামাতা যদি তার তিনজন কন্যাকে এইভাবে লালন পালন করতে পারে, তাহলে এই তিন কন্যার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণাটা দিলেন, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতা আলবাত্তাতা, ফাকাদ কদ যোগ করা হয়েছে, এরপরে ওয়াজাবাত লাহুল জান্নাতা আলবাত্তাতা যোগ করা হয়েছে। অবশ্যই এই তিনজন কন্যার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনজন কন্যার পিতামাতা কন্যাদেরকে ভালোভাবে লালন পালন করেছে। আমরা মনে করি শুধুমাত্র সালাত ইবাদত, আমরা মনে করি শুধুমাত্র হজ ইবাদত, আমরা মনে করি শুধুমাত্র যাকাত ইবাদত, আমরা মনে করি শুধুমাত্র জিহাদ ইবাদত। এর বাইরে গুরুত্বপূর্ণ যে অনেক ইবাদত আছে যেগুলো আমরা মূল্যায়ন করি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তিনজন কন্যাকে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে যারা মানুষ করবে, এই কন্যাদের পিতামাতার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত ওয়াজাবাত, অতীতকালীন ক্রিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। এর কারণ কি? আমরা যারা এখানে এসেছি, বাড়ি থেকে পায়ে হেঁটে কেউ গাড়িতে এখানে এসেছি, এখানে বসে গেছি, এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু আবার আমরা মাহফিল শেষ করে আবার সহি সালামতে বাড়ি যেতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে? তার মানে অতীত যেটা হয়ে যায় এতে কোনো সন্দেহ থাকে না। ভবিষ্যতের ব্যাপারে একটা কি আছে? সন্দেহ আছে। মুসলমান মা বোনেরা, ভাইরা, কান লাগায় শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন পিতামাতা যদি তার তিনজন কন্যাকে এইভাবে লালন পালন করতে পারে, এই তিনজন কন্যার পিতামাতা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরেনি তাই। মারা যাওয়ার সাথে সাথে এই কন্যাদের পিতামাতা আল্লাহর জান্নাতে চলে যাবে, তাদের জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। কেন এত গুরুত্বপূর্ণ কথা? কারণ মেয়ে হলো, কন্যারা হলো এমন একটা নিয়ামত, এই কন্যা যদি আপনার ভালো হয়, কন্যাকে যদি ভালোভাবে লালন পালন করতে পারেন, কন্যারা আপনার জান্নাতের জন্য সহায়ক হয়ে যাবে। পক্ষান্তরে কন্যাকে যদি আপনি বেপরদা করে দেন, এই কন্যাগুলোকে যদি আপনি যথাযথভাবে মানুষ করতে না পারেন, এই কন্যাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এই কন্যার জন্য আপনি দায়ুস হয়ে যাবেন, তার বাবার জন্য সে জাহান্নাম হয়ে যাবে, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, সন্তানকেও জাহান্নামে নিয়ে যাবে। মেয়ে যদি ভালো হয় পরিবার ভালো হয়ে যাবে, মেয়ে যদি খারাপ হয় পরিবারটা নষ্ট হয়ে যাবে। মেয়ে যদি সমাজের নেতা হয় আর ওই মহিলা যদি খারাপ হয়ে যায়, গোটা দেশটাকেই নষ্ট করে দেবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? সুতরাং মেয়ে যদি ভালো হয়, কন্যা যদি ভালো হয়, পরিবার যদি ভালো হয়, তাহলে গোটা সমাজটাই ভালো হয়ে যাবে। আর সমাজটা যদি ভালো হয়ে যায়, অনেক যুবক ভালো হয়ে যাবে। জোরে বলুন, কথা ঠিক। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এ যুবকেরা, দুনিয়াকে ভয় করো আর মহিলাকে ভয় করো, মেয়েদেরকে ভয় করো, বেপরদা মহিলাদেরকে ভয় করো। এরা তোমাকে ধ্বংস করবে, তোমার পরিবারকেও ধ্বংস করে দেবে। মহিলাকে ভয় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। এজন্য সংক্ষেপ কথা হচ্ছে, এক নাম্বার গ্রহণীয় ইবাদত হলো যেটা করলে মানুষের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সেটা হলো মেয়েদেরকে সুন্দরভাবে পর্দা পুশিদার সাথে ইসলামী আদব আখলাক দিয়ে মানুষ করা। তো যদি মেয়েদের কারণে পিতামাতাকে জান্নাত
আবশ্যক হয়ে যায়, তাহলে এই মেয়েরা কি জান্নাত যাবে না? অবশ্যই যাবে। فقال رجل من بعد القوم وثنتين يا رسول الله, কওমের একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যদি কাউকে দুইজন কন্যা দান করেন তাহলে দুইজন কন্যার পিতামাতা কি এই সুযোগ লাভ করবে না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال وثنتين, হে আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন দম্পতিকে দুইজন কন্যা দান করে তাহলে ওই দুইজন কন্যার পিতামাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কন্যা দান করেছেন, অনেক আহাম্মক পিতা আছে কন্যা হলে মন খারাপ করে, আছে না? অনেক আছে। মন খারাপ করবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করবেন, মেয়ে চাইবেন আল্লাহ যেন মেয়ে দান করেন। সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর আমলে সালেহ পেলাম, সেটা হলো কন্যাদেরকে ভালোভাবে মানুষ করা। এবার আসুন 2 নম্বর আমল, যেটি করলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাদিসটা আছে 2897 নম্বর হাদিস, তিরমিজি শরীফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত কুলতু ওয়া মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাচ্ছিলাম, এক জায়গায় সামনে যাচ্ছিলাম। আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে না? কারণ হতে পারে, কারণ চাঁপাইয়ের মানুষের একটা ভাষার একটা জড়তা আছে, একটা টান, আঞ্চলিক টান আছে, সেটা থেকে আমি মুক্ত নই। আমি নিজেই বুঝতে পারি যে একটা টান একটা চাঁপাইয়ের আছে, তো অসুবিধা হলে বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাচ্ছিলাম। প্রতিমধ্যে আল্লাহর নবী শুনতে পেলেন একজন মানুষ তেলাওয়াত করছেন, পাঠ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তেলাওয়াতটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো। কানে আসার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মন্তব্য করলেন। বিশ্বনবী বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেননি, তাই তো তিনি সাথে সাথে জিজ্ঞেস করলেন, ওয়া মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি ওয়াজিব হয়ে গেল? কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রে, আমার যে সাহাবী সূরা ইখলাস পাঠ করেছে ওর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সূরাটা আমাদের মুখস্থ আছে না ভাই? সবার আছে তো? ও মুসলমান, ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। আমরা একটু সময় পেলেই আমরা গল্প গুজব করি, গল্প করি তো করি, আবার গুজব করি। গুজবের আগে হলো গীবাত। আমরা একটু সময় পেলেই গল্প করি, আবার গীবাতও করি। মা বোনরা তো এটাও করে, তারা নিজেদের মধ্যে একে অন্যের দোষ বর্ণনা করে। এগুলো আছে আমাদের সমাজে। আমরা যদি একাকী থাকি, একটু অবসর পাই, তাহলে আমরা গান গাই। কৃষক মাঠে কাজ করে আর মনে অজান্তে গুনগুন করে গান গায়। এমন কৃষক আমাদের সমাজে আছে না নাই? আছে। এমনকি কিছু কপাল পোড়া আছে, বাথরুমে বসেও গান গায়, আছে না?
এখন তো এই গান আমাদের সর্বনাশ করে দিল, মোবাইল সে টিকটক আর কত কি আবিষ্কার করে ফেললো, এই নিয়ে সময় ব্যস্ত। ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান নরনারী, মন দিয়ে শুনুন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি সূরা ইখলাস পড়ে, কেউ যদি সূরা ইখলাস পড়ে, এর ফজিলাত, এর মর্যাদা এত বেশি। বিশ্বনবী বলছেন, কেউ যদি একবার এই সূরাটা পাঠ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। যদি কেউ 2 বার পড়ে, 2 বার আরো 10 পারার সমান তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 3 বার পড়লে 1 খতমের তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আরেকজন সাহাবীর বিরুদ্ধে অভিযোগ করলেন, আপনার অমুক সাহাবী তার মহল্লায় যে ইমামতি করেন, তার মহল্লায় ইমামতি করেন, ইমামতিতে যেই সূরা পাঠ করেন, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন। মনে করেন সূরা বাকারা পড়ছেন, শেষের দিকে সূরা ইখলাস পড়ে নিলেন, আবার দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছেন, আবার শেষখানে আবার সূরা ইখলাস পড়লেন, মানে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস আছে। তো সাহাবী একটু আশ্চর্য মনে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে সূরা পড়েন না, তো সাহাবী পড়ছে, তার মানে এটা রাসূলের সুন্নাহর খেলাফ হচ্ছে। এজন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন, আপনার অমুক সাহাবী এই কাজ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তলব করলেন, ও সাহাবী, তুমি কেন এই কাজ করো? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই সূরাটা এত ভালো লাগে, এই সূরাটা আমার কাছে এত পছন্দ, এখানে আমার আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, আমার ভালো লাগে, আমি মহাব্বত করি, এই মহাব্বত থেকে আমি তেলাওয়াতটা করি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, এই আমলটা কি খুব কঠিন নাকি? খুবই কঠিন। একটু সময় পাবেন, অবসর পাবেন, গান গাইবেন না, গল্প গুজব করবেন না, রাস্তায় গাড়ি চালাচ্ছেন, ঘুমিয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, যে অবস্থায় থাকেন, মনের অজান্তে গুনগুন করে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আমল যদি আমরা করতে পারি, বিশ্বনবীর ঘোষণা হলো, এই আমলকারীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হয়ে যাবে তা নয়, হয়ে গেছে অলরেডি। জান্নাত যায়নি কেন? মরেনি তাই, মরলেই তার জন্য সোজা জান্নাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আমল পেলাম কয়টা? 2টা। 1 নাম্বার কন্যাদেরকে মানুষ করা, 2 নাম্বার সূরা ইখলাস আমল করা। আসুন 3 নাম্বার আমলে, মুসলিম শরীফের হাদিস 4773 নম্বর হাদিস। হাদিস খান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া আবা সাঈদ, এ আবু সাঈদ, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়াজাবাত লাহুল জান্নাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, হে আবু সাঈদ, শুনে রাখো, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে রব হিসাবে পেয়ে যদি সন্তুষ্ট হয়ে যায়, ও মুসলমানেরা, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমরা গোলাম, এতে আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? এমন কি আছেন যে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, আল্লাহর চাইতে আর কেউ আমাকে ভালোভাবে লালন পালন করতে পারে, এমন বিশ্বাস কি রাখা যাবে? আমরা কি এমনটা পোষণ করি? না। বিশ্বনবী বললেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসেবে পেয়ে যারা সন্তুষ্ট হয়ে যাবে। আচ্ছা বলুন তো, রব হিসেবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হলাম, রবের বিধান যদি না মানি তাহলে কি সন্তুষ্ট হওয়া হলো? আহা আহা, এত কপাল পোড়া মানুষ।
আমরা বলছি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, কিন্তু সালাত করি না, সিয়াম পালন করি না, হজ করি না, সত্য কথা বলি না, কোরআন পড়ি না, কোরআন পড়ার পক্ষে আমরা অবস্থান করি না, কোরআন দিয়ে সমাজ জীবন চালাতে আমরা চাই না, এমন কপাল পোড়া মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আছে। তাহলে আল্লাহকে যারা রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, 2 নম্বর হলো ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট, ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে না। কারণ অন্য কিছু যদি কেউ তালাশ করে, আল্লাহ তাআলা বলেন যারা অনুসন্ধান করবে গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি অনুসন্ধান করে তার জীবন বিধান হিসাবে, আল্লাহ বললেন সেটা গ্রহণ করা হবে না। ও মুসলমানরা, ইসলামী যে জীবন ব্যবস্থা আছে, যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখায় গিয়েছেন, এই ইসলামের বাইরে আমরা চলি কি চলি না? চলি। তার মানে আমরা ইসলাম পেয়ে সন্তুষ্ট নই, আমরা ইসলামকে পূর্ণাঙ্গ মনে করি না, ইসলামী আদর্শ তাহজিব তামাদ্দুনকে আমরা ভালোবাসি না। আমরা ইসলাম বাদ দিয়া, ইসলামী আদর্শ বাদ দিয়া, মানব রচিত আইন দিয়ে, মানুষের কথা অনুযায়ী, নিজের নাফস অনুযায়ী আমরা চলতে ভালোবাসি। ইসলামকে আমাদের পছন্দ হয় না। ও মুসলমান, ইসলাম যদি পছন্দ না হয়, আল্লাহ জান্নাত তকদিরে জুড়বে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন যারা ইসলাম পেয়ে যারা সন্তুষ্ট হয়ে যাবে, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আমাদের নবী, এতে আমরা সন্তুষ্ট কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এতে কি আমরা খুশি না বাজার? জোরে বলুন খুশি না বাজার? ও মুসলমান, আপনি খুশি বুঝলাম, কিন্তু আপনার দাড়ি শেভ কেন? তার মানে আপনি বেজার। ও মা, আপনার স্বামীকে আপনি দাড়ি রাখতে দেন না, আপনার ছেলেকে দাড়ি রাখতে নিষেধ করেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার পছন্দ হয় না, রাসূলকে আপনার নবী হিসেবে পছন্দ হয় না। ও মুসলমান, এইভাবে একটা একটা করে বলতে লাগলে অনেক বলা যাবে। আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমরা মানতে চাই না। এত অনেক মানুষ। ও মুসলমান, শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি শুধু রাসূলের সুন্নাত নয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে তিনি মসজিদের ইমাম ছিলেন আর মুসনদের ইমাম ছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, আমরা এদেশে এসে মুসনদের ইমাম আর মসজিদের ইমামকে আমরা ভাগ করে নিয়েছি। ভাগ করি, আমরা মনে করি যারা মাদ্রাসায় পড়ে এরা মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় পড়বে এরা ইমামতি করবে, আর তারা দাওয়াত খেয়ে এইগুলো কাজ, আর মসনদ চালাবে মশালারা, মদখোরেরা, মসনদ চালাবে দুনিয়াদারীরা। এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই? খিলাফা কি আমাদের দেশে চালু আছে? খিলাফা কি চালু আছে? না, কোরআন সুন্নাহ দ্বারা আমাদের সমাজ পরিচালিত হয় না। আমার ভাইয়েরা বোনেরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কোন ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে যায়, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে যদি কেউ সন্তুষ্ট হয়ে যায়, এই তিনটা কাজ যদি কারো আমলনামায় থাকে, কেউ যদি তিনটা বিষয়ে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে আমলটা করব এই হাদিসের প্রেক্ষাপটে সবাই করবেন রাদিতু বিল্লাহি রাব্বা। পড়েন সবাই, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। বিশেষ করে ফরজ সালাতের সালাম ফেরানোর পরে মাসনুন যে জিকির আজকার গুলো আছে, এই সময় এই দোয়াটা করবেন, রাদিতু বিল্লাহি রাব্বা। পড়েন আমার সাথে আবার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবিয়্যা। ইনশাআল্লাহ এই আমল যদি করতে পারি, মন থেকে যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জান্নাতে সে চলেই গেছে, যায়নি কেন? মরেনি তাই, মরলেই তার জন্য আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তিনটা আমল হলো। এবার চতুর্থ আমলটা দিকে শুনুন। লম্বা একটা হাদিস, তিরমিজি শরীফের 1650 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মাররা রাজুলুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশি'বিন ফীহি ওয়াইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, নাম তার বলা নাই, রাসূল বলা আছে, তিনি একটা ঝর্ণা ধারার পাশ দিয়ে গমন করছিলেন। একটা ঝর্ণা, আমরা বিভিন্ন যেমন ঝর্ণা ধারা দেখতে যাই, যেমন মাধবকুণ্ড বা বিভিন্ন পাহাড়ি যে ঝর্ণাগুলো দেখতে ভালো লাগে না? লাগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই ঝর্ণা ধারার পাশ দিয়ে যাচ্ছিলেন। তো লম্বা হাদিস, আমি শুধু সারমর্ম শুধু বলছি। তো এই ঝর্ণা ধারাটা দেখে সাহাবী এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, তিনি বলতেন, যদি আমি লোকালয় ছেড়ে, আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি যদি এই ঝর্ণার পাশে থাকতে পারতাম, আমার তো দিল খুশি খুলে যেত। জোরে বলুন। এই চিন্তা তিনি করলেন। তবে তিনি একটা কাজ দেখেন, আমাদের জন্য শিক্ষণীয় হলো যে আমি এই কাজটা ততক্ষণ করবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল আমাকে বাড়ি ঘর ছেড়ে এখানে থাকার অনুমতি না দেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে ইজাজত দেয়, আমি আমার বাড়ি ঘর ছেড়ে দিয়ে আমি এই ঝর্ণার পাশে অবস্থান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইলেন, অনুমতি চাইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? আল্লাহ নবী বললেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়া ইদখিলাকুমুল জান্নাহ। এই সাহাবী, তুমি কি জানো না আল্লাহ তোমাকে মাফ করুক? তুমি কি চাও না আল্লাহ তোমাকে মাফ করুক আর তোমাকে জান্নাতে ঢোকাক? এই যে ঝর্ণা ধারার ভালো সৌন্দর্য, এখানে তুমি ভালো লাগছে বলছো, এটা কয়েকদিনের নষ্ট হয়ে যাবে। তোমাকে কি আমি চূড়ান্ত জান্নাতে যাওয়ার রাস্তা দেখো? তুমি কি চাও না জান্নাতে তুমি যাও আর আল্লাহ তোমাকে মাফ করুক? এটা কি তুমি চাও না? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই। বিশ্বনবী বললেন, উগজু ফি সাবিলিল্লাহ। হে আমার সাহাবী, তুমি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করো। মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকানাতা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করে, ফাওয়াকানাতা, উটনি দোহার সময়, উট দহন করতে যতক্ষণ সময় লাগে, আচ্ছা উট তো আমাদের সময় দেশে নাই, আমরা যে গাভী আছে আমাদের, একটা গাভীর দুধ দহন করতে কয় মিনিট লাগে? আপনি যদি দহন করতে লাগেন তাহলে হয়তো 10 মিনিট লাগবে। যদি যারা পেশাদার গোয়াল বলি বা ঘোষ বলি, ওরা হয়তো 5 মিনিট লাগবে। এই যে 5 মিনিট বা 10 মিনিট, এই সময়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকানাকা। উটনি দহন করার সমপরিমাণ সময় যদি কেউ আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমরা এই 5-10 মিনিট আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা জিহাদ করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ বলি। জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সাহাবায়ে কিরামগণ কিভাবে এই চেষ্টাটা করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে জিহাদের জন্য যাবেন, সেখানে জান দেবেন, নিয়ত আছে। জান দেওয়ার আগে মাল দেওয়ার জন্য ঘোষণা দিলেন, সাহাবীরা তোমাদের কার কি সামর্থ্য আছে, তোমরা এই জিহাদের ফান্ডে তোমরা দান করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সাহাবায়ে কিরাম এমন ভাবে বাস্তবায়ন করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কিরাম যা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করতে লাগলেন। দেখা গেল অল্প সময়ের মধ্যে দানের একটা স্তূপ হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আবু বকর,
তুমি ইসলামের জন্য আজকে জিহাদের ফান্ডে কি পরিমাণ টাকা দান করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, যা ছিল তাই আমি হাজির করে দিয়েছি, অর্থাৎ আমার সকল সম্পত্তি আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, হযরত আবু বকরের নামটা আশারায়ে মুবাশশারার 1 নম্বরে ঘোষণা দিয়ে দিলেন, আবু বকর ফিল জান্নাহ। আবু বকর তুমি 1 নম্বর জান্নাতি, জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি এনেছো ইসলামের জন্য? হযরত ওমর বললেন, আমি আমার সম্পর্কে নিষ্পাইনে 2 ভাগ করেছি, 1 ভাগ বসায় রেখে 1 ভাগ হাজির করে দিয়েছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ দিলেন, তার জন্য বারাকাতের দোয়া করে দিলেন। হযরত উসমানকে ডাকতে বলেন, উসমান তুমি কি এনেছো? হযরত উসমান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 300 উট এনেছি। ওই যে দেখেন লাইন ধরে বাঁধা আছে, 300 উট আমি দান করে দিয়েছি। ওইদিকে দেখেন 200 ঘোড়া আমি দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু ঘোড়া আর উট নয়, আমি 5 কেজি স্বর্ণ মুদ্রা আর 29 কেজি রৌপ্য মুদ্রা, মানে সোনা আর চাঁদি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনা রূপাগুলো তার চাদরে নিলেন, আর নাড়ছেন আর চাড়ছেন আর বলছেন, সহিহ বুখারীর নেওয়া, মা দাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম, হে উসমান, তোমার দানে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন যে তোমার আজকের দানের কারণে তোমার জীবনে আর কোনো ক্ষতি হবে না, অর্থাৎ তোমার জীবনে আর কোনোদিন পাপ হলেও আল্লাহ অ্যাডভান্স মাফ করে দিয়েছেন, তোমাকে আল্লাহ জান্নাতি বলে 3 নম্বরে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে সাহাবীরা এক একজন এক এক দানের বর্ণনা দিলেন। সবাই দান করছে, একজন যুবক পাশ থেকে ডুকরে ডুকরে কাঁদে। বিশ্বনবী বললেন, যুবক রে তুমি কাঁদো কেন? যুবক ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ইয়াতীম ছিলাম মক্কার জীবনে, আমি চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হতাম। আমি একদিন নিয়ত করলাম, চাচার কাছে আমি বললাম আমার মনের কথাটা, চাচাজি আমি মুসলমান হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে চাই। চাচা রেগে গেলেন, ডাক দিলেন, এ ভাতিজা আব্দুল উজ্জা, যে কথা বলেছি খবরদার মুখ দিয়ে আনবি না, যদি বলিস তাহলে তোকে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে। ইমানের স্বাদ যে একবার পেয়েছে, ইমানের প্রতি মহাব্বত যার তৈরি হয়েছে, শত জুলুম শত বাধা সে উপেক্ষা করে। ধরে বলুন কথা ঠিক কিনা? হযরত বেলাল যেভাবে নির্যাতন সহ্য করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সহ্য করেছেন, এই যুবক আব্দুল উজ্জা চাচাকে জানাই দিলেন, চাচাজি আমি বেলালের নির্যাতন দেখেছি, খাব্বাবের নির্যাতন দেখেছি, আমার প্রতি যদি তেমনও নির্যাতন হয়, তারও চাইতে যদি বেশি হয়, তাহলে আমি সেটাও মাথা পেতে নেব। চাচা ডাকতে বলেন, হে ভাতিজা, যদি তুই মুসলমান হওয়া নিয়ত করেই থাকিস, বের হয়ে যা আমার বাড়ি থেকে। ভাতিজা আবার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, পিছন থেকে ডাক দেয়, ভাতিজা তুই যে পোশাকগুলো পরে যাচ্ছিস এগুলো তো আমার দেওয়া, পোশাকটা খুলে যা। ভাতিজা এবার শরীর থেকে পোশাকটা খুলে দিলেন, এবার সেটা খুলে দিয়ে চলে যাচ্ছেন। আবার পিছন থেকে ডাক, এ ভাতিজা তোর পরনের যে লুঙ্গিটা আছে এটা আমার দেওয়া, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাস তাহলে লুঙ্গিটা খুলে আমাকে দিয়ে দিতে হবে। ভাতিজা এবার ইমানের সাথে পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচাকে খুলে দিয়ে দিল। দিগম্বর অবস্থায় বাড়ির মধ্যে ঢুকলেন, জনম দুঃখিনী মা যুবক ছেলের এই উলঙ্গ অবস্থা দেখে চোখ বন্ধ করে নিলেন। তিনি কাঁদতে আরম্ভ করলেন, জিজ্ঞেস করলেন, ছেলেরে, ও আমার কলিজার টুকরা আব্দুল উজ্জা, কি হয়েছে তোমার? কে তোমাকে এইভাবে উলঙ্গ করলো? সমস্ত ঘটনা খুলে বলল, মা আমার চাচা আমার জন্য এইভাবে আমার পোশাক গুলো কেড়ে নিয়েছে। মা এবার বিছানার থেকে কম্বল একটা উঠায় দিয়ে ছেলেকে দিয়ে দিল, এ বেটা এই
কম্বলটা পরে তুই চলে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখানে থাকিস না, নতুবা তোর চাচা তোকে মেরেই ফেলবে। কম্বলটাকে দুই টুকরো করে এক টুকরা পড়লেন, আর এক টুকরা গায়ে দিয়ে মদিনায় চলে গেলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা পাল্টাই দিয়া আব্দুল উজ্জা পাল্টাই দিয়া নাম রাখলেন আব্দুল্লাহ। দুই টুকরা কম্বল পরে এসেছেন, এই জন্য উপাধি দিলেন জুল বাজাদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধনী সাহাবীরা বড় বড় দান করে জান্নাত কিনে নিল, কিন্তু আমার তো মন চায় আমিও জান্নাত কিনতে চাই, কিন্তু আপনি তো জানেন আমার কোনো সম্বল নাই, আমার সম্বল কেবলমাত্র দুই টুকরা কম্বল। ইয়া রাসূলুল্লাহ, এটা দান করলে তো আমার আর কিছুই থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নামটা আপনার দানের তালিকায় রাখেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন সেও দান করতে চাই, নামটা লেখা হলো। কি দিবা আব্দুল্লাহ? বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দানের খাতায় আমার নামে লেখেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলামের জন্য তার জীবনটাই দান করে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের দাবি যদি কুরবানি হয়, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। জোরে বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলামের জন্য তার জীবনটা দান করে দিলেন। লম্বা ঘটনা আছে। জিহাদের ময়দানে গিয়ে জ্বরাক্রান্ত হয়ে তিনি মারা যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা কবরে নামাচ্ছেন। হযরত বেলাল রাতের বেলা চেরাগটা ধরে আছেন। বিশ্বনবী উদ্নিয়া ইলাইয়া সাহিবুমা, হে আবু বকর ওমর, তোমাদের সাথীকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে নিজ হাতে কবরে রাখলেন, তার জন্য বারাকাতের দোয়া করলেন। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমি তোমার এই বান্দার প্রতি আজ দিন পর্যন্ত আমি সন্তুষ্ট ছিলাম, ফারজিয়ানহু, ও আল্লাহ তুমি আব্দুল্লাহর জন্য খুশি হয়ে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ থেকে তিনি বলছেন, হায় আফসোস, আজকের এই কবরবাসী যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন না হয়ে আমি আবু বকর হতাম, তাহলে আমার তকদীর ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন এই যে দ্বীনের পথে জিহাদ করার জন্য কিভাবে জান এবং মাল দ্বারা তারা জিহাদে অংশগ্রহণ করেছেন, কি জন্য? জান্নাত যেন অজীব হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে যদি আমরা দান এবং মাল দ্বারা ইসলামের খেদমতে আমরা যদি নিজেকে নিয়োজিত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা কি চাই না যে আমাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হোক? চাই তো? কারা কারা চান একটু দুই হাত তুলে দেখান তো আল্লাহর বান্দারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের এখানে যে একটা মাদ্রাসা তৈরি করলেন, ঋষিকুল ঈদগাহ প্রাঙ্গণে একটা হাফিজি মাদ্রাসা এখানে উদ্বোধন হয়েছে। জানুয়ারি থেকে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে, হাফিজ নিয়োগ সম্পন্ন হয়েছে। এই যে মাদ্রাসাটা, এমন একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার জান্নাতে তার নেক আমলের সব রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, তিনটা কেবল রাস্তা জারি থাকে। এক, সাদাকায়ে জারিয়া, চলমান দান। দুই, ইলমে নাফি, উপকারী ইলম। তিন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, নেক সন্তান যখন তার জন্য দোয়া করবে, এই সব জারি থাকে। এটা এমন একটা মার্কাজ, এমন একটা জায়গা তৈরি করা হচ্ছে, তিনটারই সমন্বয় এখানে থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এখানে দানেরও সুযোগ থাকবে, এখানে ইলমে নাফি, উপকারী জ্ঞানেরও চর্চা হবে, এখানে ওয়ালাদে সালেহ তৈরি হবে, নেক সন্তানও তৈরি হবে। আল্লাহর বান্দা বান্দীরা, আমাদের পিতামাতারা চলে গেছেন, তারা কি অবস্থা আছে আমরা জানি না, তাদের জন্য দান করে আমরা তাদেরকে দানের নেকি আমরা পাঠাতে পারি, অথবা আমরা মারা যাওয়ার পরে আমাদের কবরেও যেন আমাদের আমলনামা অটো পৌঁছতে থাকে। এই জন্য এই দান করার জন্য আমি বিনীতভাবে উদাত্ত আহ্বান রাখছি। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুবর জনাব মাহবুব
তিনি বলছিলেন যে প্রায় 5 লক্ষ টাকা নাকি খরচ হয়ে গেছে, আরো বহু মানে কেবল 4 তলা বিল্ডিং এর মাটির নিচে টাকা শেষ। এই বিল্ডিংটা যদি আমরা করি তাহলে খুশি হবেন কে? আল্লাহ। দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, মানুষ যখন পাপ করে তখন আল্লাহ রাগ করেন। আল্লাহ রাগ দূর করার জন্য একটা স্বীকৃত ইবাদত, তার নাম হলো সাদাকা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুফসিউ গাদাবার রাব্বি। দান এমন একটা ইবাদত, পাওয়ারফুল ইবাদত যে আল্লাহ রাগ দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাত যাওয়া ওয়াজিব 9টা আমলের কথা বলেছিলাম, তার মধ্যে 4টা বললাম। আমি অল্প সময় মাদ্রাসার জন্য কিছু কালেকশন করে সময় পেলে আমি বাকি 5টা বয়ান আপনাদের সামনে দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহর কোন বান্দা বান্দি কি এখানে আছেন যিনি এই মাদ্রাসাটার বিনির্মাণের জন্য 50,000 টাকা দান করবেন? আল্লাহর কোন বান্দা বান্দি কি আছেন যিনি 10 মণ ধান, 20 মণ ধান এইভাবে দান করার মতো কোন কি বান্দা আছেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, দ্রুততম সময়ের মধ্যে আপনারা দানগুলো করেন। এই মাদ্রাসাটার দান হয়ে গেলে প্রধান বক্তা আপনাদের মাঝে বয়ান শুরু করবেন। 50,000 টাকার একটা দান আজকে আপনাদের কাছে দেখতে চাই। ও আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ এই ঋষিকুল এলাকা মানুষেরা বড় ভালো, তারা তাদের নাজাতের জন্য জনম দুঃখিনী মা কবরে চলে গেছেন, মায়ের মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য 50,000 টাকার মতো দাতা একজন দেখতে চাই। 20,000 টাকার দাতা একজন চাই, 10,000 টাকার দাতা একজন চাই, 5,000 টাকার দাতা 5 জন চাই, আর 1,000 টাকার দাতা আমি 30 জন চাই। এই কোটাটি পূর্ণ হয়ে গেলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহর কোন বান্দা আছেন যিনি সর্বপ্রথম আমার হাতে একটা অঙ্ক এই অ্যামাউন্ট গুলো দেবেন? সম্মানিত ভাইরা ও মুসলমানেরা, হয়তো চিন্তা করছেন দান করলে গরিব হয়ে যাব। এই চিন্তাটা আসছে শয়তানের কুমন্ত্রণা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ ইরশাদ করেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া, শয়তান তোমাদের কাছে ওয়াদা করে, এই আল্লাহর বান্দা বান্দীরা দান করলে ফকির হয়ে যাবে। এটা শয়তানের প্রচেষ্টা। প্রত্যেকটা মানুষের কাছে শয়তান আছে অথবা ফেরেশতা আছে। শয়তান হাত বুলায় অথবা ফেরেশতা হাত বুলায়। তিরমিজি শরীফে হাদিস, লাম্মাতুশ শাইতান আও লাম্মাতুল মালায়েকা, ফেরেশতার হাত থাকে অথবা শয়তানের হাত থাকে। শয়তান যদি আপনার পিঠে হাত বুলায় তাহলে বলবে দান করবি না, খবরদার, দান করলে ফকির হয়ে যাবে। পক্ষান্তরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া ফাদলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, আমি যে দান তোমাদেরকে দিয়েছি, রিজিক দিয়েছি, এখান থেকে যদি তোমরা দান করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, আর তোমার সম্পদকে আমি আল্লাহ বাড়াই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, কি আছেন, বিলম্ব করবেন না, বিলম্ব করবেন না, প্রধান বক্তা চলে আসবে। আল্লাহর রাস্তে একটি করে 1000 টাকা অন্তত 30 জন মানুষ আজকে এখানে দেন। এই ধানের এলাকা আল্লাহর কোন বান্দা বান্দি কি আছেন যিনি 10টি মণ ধান এই মাদ্রাসার জন্য দান করবেন? রে আল্লাহর বান্দা বান্দিরা, দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কাছে মৃত্যু আসার আগে তোমরা আল্লাহ দেওয়া জীবিকা থেকে দান করো। যদি আমরা দান না করি, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু চলে আসে, মালাকুল মাউত যদি চলে আসে, মালাকুল মাউত আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ 1000 টাকার দাতা আমি 30 জন চেয়েছি। 1 নম্বরে যিনি দিলেন, যে ভাইটি দান করলেন, নাম তার আজাদ আলী। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। সবাই বলো আমিন। আল্লাহ আজাদ সাহেবের দানের
জীবনে বারাকা দান করো। তুমি তাকে যা কিছু দিয়েছো তার সব কিছুতেই বরকত দান করো। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। পিতামাতা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন জান্নাতি দাও, যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করো। আমিন আমিন সুম্মা আমিন। আমার জীবন আমারি মরণ আমার বান্দগি ইয়া ইলাহি কবুল করো আমার বান্দগি। আমার জীবন আমার মরণ আমার বান্দগি। আছেন কি কোনো ভাই বোন 2 নম্বরে 1000 টাকা দান করবেন? রে আল্লাহর বান্দা বান্দীরা, দ্রুততার সাথে আপনাদের দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। 1টা মন ধান, 2টা মন ধান, এইভাবে দানগুলো করার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইয়েরা, মানুষ যখন দান করবে না, এই অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে, মালাকুল মাউত আসার সময় এই দান থেকে দূরে থাকা ব্যক্তিরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ লাউলা আখারতানি রব্বি লাউলা আখারতানি, হে আমার রব আপনি আমাকে একটু অবকাশ দেন। সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই তুলে ধরছেন। প্রত্যেকটা মানুষ যারা দান করবে না, কিন্তু মরার সময় তারা আল্লাহকে বলবে, আল্লাহ আর একটু সময় দাও। লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান অতিথি জনাব কালাম সাহেব 10,000 টাকা এবং 20 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আরেকটা দোয়া পড়েন, আল্লাহুম্মা আকফির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। আল্লাহ, জনাব প্রধান অতিথি আবুল কালাম সাহেব 10,000 টাকা এবং 20 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করো, তার মনের মাকসাদ আল্লাহ দয়া করে পূরণ করো। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তৈয়ব আলী 10 মণ ধান, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সহ সভাপতি তৈয়ব সাহেবের দান কবুল করো। আল্লাহ তৈয়ব মানে পবিত্র, আল্লাহ পবিত্রতম একটা কাজ করেছেন, আল্লাহ তুমি তার উপর থেকে সকল রাগ তুমি দূর করে দাও। আল্লাহ তোমার এই বান্দার মনের আশা পূর্ণ করো। তার পিতামাতা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে জান্নাত দাও, যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করো। সকলে পড়ে আমিন, আর জোরে বলুন আমিন। মেয়েদের প্যান্ডেলে মাদ্রাসা বা জালসা কমিটির পক্ষ থেকে লোকজন যাচ্ছে, আপনারা যে যা পারবেন লিখাবেন। যদি সাথে নিয়ে না এসে থাকেন তাহলে আপনারা এই প্রতিশ্রুতিগুলো সেখানে লেখাতে পারবেন। আপনারা দ্রুত এই কাজটা করেন। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম সূরা মুনাফিকুন থেকে প্রত্যেকটা মানুষ, মাইমুনা আল্লাহ একজন মহিলা 1000 টাকা দান করেছেন। 2 নম্বরে আল্লাহ মাইমুনা মানে ডান হাতে আমলনামা প্রাপ্ত। আল্লাহ তোমার বান্দিনীকে আল্লাহ তুমি কবুল করো, মনের মাকসাদ পূরণ করে দাও। মরহুম মহিরুদ্দিনের পক্ষ থেকে তার সন্তানেরা পরিবার 1000 টাকা দান করেছেন। আল্লাহ দান মঞ্জুর করো। মহিরুদ্দিন সাহেবকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দাও। আমিন আমিন সুম্মা আমিনা। ও মা বোনেরা, আব্দুর রাজ্জাক মেম্বার 1000 টাকা, তার স্ত্রী 1 মণ ধান। আল্লাহ আব্দুর রাজ্জাক দম্পতির দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও। মুক্তার সাহেব 500 টাকা দান কবুল করে নেন। দুনিয়াতে দেন সম্মান, পরকালীন জীবনে দেন জান্নাত বাগান। আমিন আমিন সুম্মা আমিন। মুসলিম আমি সংগ্রামী টিপু সুলতান, আল্লাহ তোমার বান্দা টিপু সুলতান আল্লাহ 500 টাকা করেছেন দান। দুনিয়াতে দেন সম্মান, পরকালীন জীবনে দেন জান্নাত বাগান। আমিন আমিন সুম্মা আমিনা।
আল আমিন 1000 টাকা। আল্লাহ আল আমিন মানে বিশ্বাসী। আল্লাহ তোমার এই বিশ্বাসী বান্দা বিশ্বাস করে পরকালীন জীবনে নাজাতের আশায় আল্লাহ এই নবনির্মিত মাদ্রাসায় 1000 টাকা দান করলেন। দেন আমি একজন 500 টাকা দান। আল্লাহ তুমি তাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার আরশের ছায়ায় জায়গা দিয়ে দেন। আমিন আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা বোনেরা, যারা দান করবে না মরার সময় ইকবাল নামে 500 টাকা দান, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মনের আশা পূর্ণ করে দেন। আমি বলছিলাম হাসরের ময়দানে যাওয়ার আগে মৃত্যুর সময় যখন মানুষের জান কবজ হবে, প্রত্যেকটা মানুষ আবদার করবে ফায়াকুল বের আমি 100 টাকা, আল্লাহ একটু সময় দাও। আল্লাহ বলবেন বান্দা কি করবি সময়? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ দুইটা আবেদন করবে। এক নাম্বার হলো ফাসাদাকা, আল্লাহ একটু সময় দাও আমি দান সাদকা করে আসি। ওয়া আকুম মিনাস সালিহিন, 2 নাম্বার কাজ যেটা করব সেটা হলো আল্লাহ আমি ভালো হয়ে যাব, সৎ মানুষ হয়ে যাব। ভাজনা পড়া থেকে বেনামি 2 মণ ধান আল্লাহ কবুল করো, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মানুষ যখন 2টা আবেদন করবে, আল্লাহ আমি দান করব আর ভালো হয়ে যাব, আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। শাওন নামে তার পরিবারের জন্য 1000 টাকা দান, আল্লাহ তুমি তার পরিবারকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও মা বোনেরা, আপনাদের কাছে দান ওসুল করার জন্য গিয়েছে কর্তৃপক্ষ, আপনারা দানে অংশগ্রহণ করেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেয়েদের প্যান্ডেলের সামনে দিয়ে ওয়াজ করছেন, এই বলে তাসাদদাকনা ইয়া মা'শারান নিসা, হে নারীদের দল তোমরা দান করো দান করো। আমি দেখেছি মেয়েরা বেশি জাহান্নামী। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মেয়েরা বললেন ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কি কারণে মেয়েরা জাহান্নামী? আল্লাহ নবী বললেন, হে মেয়েরা জেনে রাখো 2টা কারণে মেয়েরা বেশি জাহান্নামে যায়। 1 নাম্বার কারণ হলো তাকসুরুল লানা, এরা বেশি বেশি লানত দেয়। আর 2 নাম্বার কারণ হলো তাকফুরুল আশির, তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর অবদানকে অস্বীকার করে। এই 2টা কারণে মেয়েরা বেশি জাহান্নামী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামের থেকে বাঁচতে হলে মেয়েরা তোমরা 2টা পাপ করবে না আর বেশি বেশি করে দান করো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের কথা বললেন, মেয়েরা কেউ হাত দেয় নাকে, কেউ হাত দেয় কানে, কেউ হাত দেয় গলায়, কেউ হাত দেয় হাতে, কেউ নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালাগুলো খুলে খুলে হযরত বেলালের চাদরে ফেলতে লাগলেন। হযরত বেলাল বলেন আমি দেখলাম অল্পক্ষণের মধ্যেই মেয়েদের অলংকারে চাদরে একটা অলংকারের পোটলা হয়ে গেল। ও মা বোনেরা, আজকে দানের পাশাপাশি আপনাদের একটা অলংকার হলো আজকে চাই যে যারা এখানে একটা নাকফুল হলো দান করবেন, আপনাদের অলংকার গুলো আজকে দান করতে পারে না। ঋষিকুল হাজিপাড়া নওশাদ এবং তার বেটা তার সন্তান মিলে 2.5 মণ ধান বলুন মারহাবা। আল্লাহ হাজী সাহেবের দানকে কবুল করো। টিকাপুত্রের খড়িয়াকান্দি জালাল 1 মণ ধান আল্লাহ কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন, দুনিয়াতে সম্মান দেন, পরকালীন জীবনে নাজাত দিয়ে ধন্য করে দেন। আমিন আমিন সুম্মা আমিন। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। ঋষিকুল ইমদাদুল 500 টাকা দান। আল্লাহ ইমদাদ মানে সাহায্যকারী, আল্লাহ তোমার সাহায্য করা, এই সাহায্য করা বান্দা তুমি সাহায্য করলেন। আল্লাহ আব্দুল হান্নান আধা মণ ধান, আল্লাহ তুমি হান্নান তোমার বান্দা আব্দুল হান্নান আধা মণ ধান করেছেন দান, আল্লাহ কবুল করে নেন। ওবায়দুল হক 500 টাকা, আল্লাহ তোমার ছোট্ট বান্দা ওবায়দ আল্লাহ 500 টাকা দান, আল্লাহ তুমি বড় দান হিসাবে কবুল করে নেন। আল্লাহ অঢেল সওয়াব দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেন। আমিন আমিন সুম্মা আমিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো,
ভালোবাসা, রাসূল আমারি প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ডাইনপাড়া আব্দুল জলিল এক মন ধান ধরে বলুন মারহাবা। আল্লাহ তুমি জলিল, তোমার বান্দা আব্দুল জলিল এক মন ধান করেছেন, দান আল্লাহ কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। বাবুপুরের বুলু 500 টাকা করেছেন দান, আল্লাহ কবুল করে নেন। দুনিয়াতে দেন সম্মান, পরকালীন জীবনে দিন জান্নাত বাগান। আমিন আমিন সুম্মা আমিন। আমার জীবন আমার মরণ আমারও বান্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বান্দেগি, আমার জীবন। হাজিপাড়া জুয়েল আর মরহুম মা আম্মার জন্য, হাজিপাড়া জুয়েল মৃত মায়ের মাগফিরাতের জন্য 1000 টাকা দান। আল্লাহুম্মা গফিরলি উম্মে জুয়েল, আল্লাহ জুয়েলের মাকে তুমি জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করো, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ খড়িয়াকান্দি রাকিব এক মন ধান, খড়িয়াকান্দির আব্দুর রাকিব এক মন ধান। আল্লাহ তুমি রাকিব, তোমার বান্দা আব্দুর রাকিব মাদ্রাসাকে ভালোবেসে, তোমার দ্বীনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আল্লাহ এক মন ধান করেছেন দান, আল্লাহ কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন। ঋষিক লালপুকুর ইয়াকুব এক মন ধান, ইয়াকুব লালপুকুরের ইয়াকুব আল্লাহ এক মন ধান, আল্লাহ ইয়াকুবকে আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও, তাকে তুমি যতগুলো সম্পদ দিয়েছো সম্পদে বারাকা দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার আরেকজন যুবক বান্দা ঋষিক লালপুকুর মারুফ, মারুফ, আল্লাহ মারুফ তোমার যুবক বান্দা, নুরানি চেহারা, সুন্নতি দাড়ি, আল্লাহ কাম করেছেন উত্তম, 1000 টাকা নগদ দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মারুফের দানকে মারুফ হিসাবে কবুল করে নেন, পরিচিত দান হিসেবে তোমার দপ্তরের নাম লিপিবদ্ধ করে দাও। আল্লাহ মারুফের মনের আশা পূর্ণ করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তোমার খালিস বান্দা হিসেবে, মুখলিস বান্দা হিসেবে কবুল মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ও আমার মা বোনেরা, বিলম্ব করেন না, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে দ্রুততম সময়ের মধ্যে 5-7 মিনিটের মধ্যে দানগুলো করে ফেলেন। দান এমন একটা ইবাদত, হয়তো আমরা মনে করছি আমরা আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম 500 টাকা দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিল্লাহি তাকবীর। দেন দেখি একটু, কি নাম হ্যাঁ? ইনসান আলী। ইনসান, আল্লাহ তোমার বান্দা ইনসান 1000 টাকা নগদ দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তারেক রহমান লালপুকুর, তারেক রহমান 10,000, মিলন এক ব্যারিস্টার 5,000, আর আপনার জুয়েল হলো 5,000। একসাথে লিখে দেন। ওটা একসাথে দেন, তাহলে জি জি। এটা লালপুকুরের রাজীব, লালপুকুরের রাজীব 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাজীবের দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দান কবুল করো। আমিনুল, আমিনুল ইসলাম 200 টাকা দান, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন আমিন সুম্মা আমিন। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীন, আল্লাহ ছাড়া কাউরি মানি না, লিল্লাহি তাকবীর। আব্দুল লতিফ, তার চাচা এবং তার আব্বা মারা গেছে, 2000 টাকা। আব্দুল লতিফ পিতা এবং চাচা দুনিয়া থেকে চলে গেছেন, বাবা চাচার মাগফিরাতের জন্য আল্লাহ তোমার বান্দা আব্দুল লতিফ 2000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ দান মঞ্জুর করো, তার পিতা এবং চাচাকে তোমার জান্নাতি বান্দা হিসেবে কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীন, আল্লাহ ছাড়া কাউরি মানি না, লিল্লাহি তাকবীর। আব্দুল আহমেদ দুই মন ধান, আব্দুল্লাহ আব্দুল আব্দুল আল্লাহ ঋষিকুল আব্দুল, ঋষিকুলের আব্দুল 2 মন ধান। আল্লাহ আপনার গোলাম, আল্লাহ তোমার এই গোলামের দানকে তুমি কবুল করো, তোমার বান্দাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করো, দুনিয়া আখিরাতে তার নাজাতের ব্যবস্থা করো, যাবতীয় বিপদ থেকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা বোনেরা,
আল মামুন 1000 টাকা দান, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তুমি বলেছো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, রে আমার বান্দারা ভালো এবং কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাইনি, দুইটা কাজ ছাড়া কোনো হিংসা জায়েজ নাই। এই দুইটা হিংসাপূর্ণ কাজের একটা হলো রাজুলুন আতাহুল্লাহ মালান, আল্লাহ যদি কাউকে কোনো মাল দেয় সেটা দান করার জন্য হিংসা করা জায়েজ আছে। কেউ 1000 দিল, আপনি হিংসা করে 2000 দান করেন, এটা জায়েজ হিংসা। আল্লাহ তোমার বান্দাদেরকে এই ভালো কাজে প্রতিযোগিতা করে দান করার, হিংসা করে দান করার তৌফিক দান করো। আল্লাহ তোমার এই বান্দা বান্দিরা তারা প্রতিযোগিতামূলক ভাবে দান করছে, আল্লাহ দানগুলো কবুল করো, আমিন। টিপু সুলতান লালপুকুর থেকে এসে 1 মণ ধান আল্লাহ কবুল করে নেন, দুনিয়াতে তার ফসল ফলা দিতে আল্লাহ বারাকা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা বোনেরা, ও মুসলমানেরা, দ্রুততম সময়ের মধ্যে আপনারা আপনাদের দানগুলো পাঠিয়ে দেন। প্রধান বক্তা কথা শুরু করবেন, আপনারা বিশৃঙ্খল হবেন না, দ্রুত গোছায় বসে যান আর দানগুলো দ্রুততম সময়ে পাঠিয়ে দেন। আল্লাহ আপনাদের দানগুলো করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এই যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমি আপনাদের কাছ থেকে আর 30টা বস্তা সিমেন্ট আপনাদের কাছ থেকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। আল্লাহর কোন বান্দা আছেন যিনি 1 নম্বরে বলবেন 1টা বস্তা সিমেন্ট আমি দেব ওই মাদ্রাসার জন্য? আল্লাহ, ও আল্লাহ, তোমার যে বান্দারা এখানে মাদ্রাসা করার নিয়ত করলো, মাদ্রাসা এই কারণে করবেন দ্বীনি ইলমের এটা একটা মারকাজ হয়ে যাবে। দ্বীনি ইলম যত বেশি হবে আল্লাহকে চিনা তত সহজ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেবলমাত্র আল্লাহকে ভয় করে উলামাগণ আলেম বানানোর জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই, মাদ্রাসার কোনো বিকল্প নাই। এখানে যারা পড়বে, এখানে যখন কোরআন কারীম তেলাওয়াত হবে আল্লাহর রহমত এখানে নাজিল হয়ে যাবে। ও বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর রহমতের প্রাপ্তির আশায়, আল্লাহর গজব থেকে বাঁচার আশায় আল্লাহর বান্দা বান্দিরা দ্রুততম সময়ের মধ্যে দানগুলো পেশ করে ফেলেন। খড়িয়াকান্দির মফিজউদ্দিন 2 মণ ধান, এই যে 30 বস্তা হাবিবুর ঋষিকুলে 4 বস্তা সিমেন্ট। সুলতানুল ইসলাম তারিক তিনি দিয়েছেন 10,000, ব্যারিস্টার মিলন দিয়েছেন 5,000, জুয়েল খান দিয়েছেন 5,000। এরা কি আত্মীয় নাকি? এরা আত্মীয় না আলাদা আলাদা? আলাদা আলাদা। এই যে তারা 3 জনে 20,000 টাকা দিয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন সুলতান হুমায়ুন 2,000 টাকা, আল্লাহ হুমায়ুনের দান কবুল করো। আল্লাহ সুলতানুল ইসলাম তারিক 10,000 দান করেছেন, আল্লাহ তারিক সাহেবের দান কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও, তার সম্পদে আয় উপার্জনে ইমানে আমলে বরকত দান করো। ব্যারিস্টার মিলন 5,000 দিয়েছেন, জুয়েলও 5,000 দিয়েছেন, আল্লাহ উভয়ের দানকে তুমি কবুল করো। বিএসসি একজন বিএসসি 1,000 টাকা দিয়েছেন, বিএস কৃষি কর্মকর্তা 1,000 টাকা, শাহাপুরের মঈন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দা মঈন, মঈন মানে সাহায্যকারী, আল্লাহ মসজিদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য 1 বস্তা সিমেন্ট সাহায্য করলেন। আল্লাহ তোমার বান্দাকে তুমি অঢেল পরিমাণ সাহায্য করো, আমিন আমিন সুম্মা আমিন, আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দানকারীর জন্য তুমি হয়ে যেও জামিন। কি নাম? রিফাজউদ্দিন, রিফাজুল ইসলাম। আল্লাহ তোমার বান্দা রিফাজুল ইসলাম 2,000 টাকা দান, আল্লাহ দান কবুল করে নেন। শিমুল নামে একজন 500 টাকা দান, আল্লাহ দান কবুল করো।
হাফেজ জালাল রাজশাহী 10,000। লিল্লাহি তাকবীর। হাফেজ জালালউদ্দিন রাজশাহী 10,000 টাকা জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। আল্লাহ জালালউদ্দিন সাহেব 10,000 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করো। জালাল মানে সম্মানী, আল্লাহ তুমি তাকে কোরআনের হাফেজ, আল্লাহ তুমি তাকে কবুল করো, তার হেফজকে কবুল করো, ঈমান আমল দানকে কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই মাদ্রাসার জন্য সিমেন্ট যেমন দরকার, রডেরও দরকার, বালিরও দরকার, ইটের দরকার। আল্লাহর কোন বান্দা আছেন কি 1 কুইন্টাল রড বা কিছু রড দান করবেন? আল্লাহর কোন বান্দা আছেন 1500 ইট দান করবেন? আল্লাহর কোন বান্দা আছেন কি সিমেন্ট দান করবেন? আল্লাহর বান্দা বান্দিরা, এই দানগুলো করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এটা এমন একটা দান আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর রাস্তায় দান করে, এটা তার নিজের জন্য যেমন কল্যাণকর হয়ে যায়, তার পরিবারের জন্য, যারা মারা গেছেন তাদের জন্য দান করলে তাদেরও আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকে। কোন বান্দা যদি জাহান্নামে চলে যায় আর তার সন্তানেরা, তার পরিবার যদি তার জন্য দান পাঠাতে থাকে, তার জন্য দোয়া করতে থাকে, ঋষিকুলের লাইব আলী 1 বস্তা 1 মণ ধান আর 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা কি নিয়তে দান করছেন আল্লাহ তুমি ভালো জানো। মেজর 1 মণ ধান আর বেলাল 1 মণ ধান। আল্লাহ মেজর এবং বেলাল আল্লাহ 1 মণ করে ধান দান করেছেন। আল্লাহ তোমার বান্দাদেরকে হযরতে বেলালের সঙ্গে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিও। আমিন। বিলকিস নামের একজন মহিলা অসুস্থ আছেন, 500 টাকা দিয়েছেন, তার জন্য একটু দোয়া করুন সবাই। আল্লাহুম্মা আযহিবিল বাস, সবাই পড়েন আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি। হাজিপাড়া সাইদুল 500 টাকা আর 1 মণ ধান। হাজিপাড়ার সাইদুল 500 টাকা 1 মণ ধান আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা কি নিয়তে দান করছেন আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার দুই বান্দিনী হাজিপাড়া আব্দুল মজিদ 5 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। হাজিপাড়ার আব্দুল মজিদ, মজিদ মানে সম্মানিত। আল্লাহ তোমার সম্মানিত বান্দা সম্মানজনক কাজ করেছেন, 5 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ দান মঞ্জুর করো। আল্লাহ তুমি তার মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায় দিও। আমিন আমিন সুম্মা আমিন। আমি রড চেয়েছি ভাইরা, ও মা বোনেরা, আল্লাহর কোন বান্দা বান্দি আছেন কি একজন এই মাদ্রাসার জন্য রড দান করবেন? আশরাফুল ভাই 1000 টাকা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আশরাফুল, আশরাফ মানে সম্ভ্রান্ত সম্মানিত। আল্লাহ তোমার বান্দা আশরাফুল 1000 টাকা আর 2 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ ঋষিকুল আলম তার 3 মেয়ের নামে 3 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। 3 মেয়ের নামে 3 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করো। আমি মেয়েদের ফজিলতের কথা বলেছি, আল্লাহ তোমার এই বান্দাকে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিও। তার মেয়েদের জন্য দান করেছেন, আল্লাহ তুমি তার মেয়েদেরকে আবেদা সালেহা হিসাবে কবুল করো। সবাই বলে আমিন। ঋষিকুলের মাহাতাবে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি একজনের কাছ থেকে কিছু রড চেয়েছি। আল্লাহর কোন বান্দা কি নাই এই মজলিসে এই মাদ্রাসার ভিত গাড়ার জন্য, মাদ্রাসার জন্য কিছু রড দান করবেন? আল্লাহর কোন বান্দা কি নাই ইট দান করবেন? 1000 ইট এবং রডের দাতা নিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা, ঋষিকুলের সাইদুর রহমানের ছেলে অসুস্থ আছে, আল্লাহ তোমার কাছে সুস্থ আছে, দান করে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তোমার এই বান্দাকে সুস্থতা দান করো, দান কবুল করো। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। ঋষিকুল সালমান শাওন 6টা মেয়ের নামে 6 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর।
আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালমান শাওন তার 6টা মেয়ে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 2টা লালন পালন করলি জান্নাত ওয়াজিব, আর সেখানে 6টা মেয়ে, আর 6টা মেয়ের নামে 6 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তোমার বান্দার জন্য কয়েকটি জান্নাত দিয়ে দিয়ে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার যে বান্দাদের কন্যা নাই তাদেরকে কন্যা দাও, তাদের জন্য বারাকাতের দরজা খুলে দাও, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রধান মেহমান, প্রধান বক্তা চলে এসেছে। আপনাদের কাছে আলতাফ এবং হাসিনা 2 বস্তা ছিল। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তোমার